ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत् नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतो सेवया भागवतो उत्तमश्लोके भक्तिर्भवति नष्टोके श्रीगुरुदीननारायणं श्रीचैतन्येश्वरं हरे কৃষ্ণ। শুধু ভক্ত সজ্জন, আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এর মুখবন্ধ আস্বাদন করছিলাম। আজকে সেই মুখবন্ধ আস্বাদনে আমরা তৃতীয় পর্বে উপনীত হয়েছি। ভগবান এই মর্তলোকে অবতরণ করেন তার আনন্দময় বৃন্দাবন লীলা প্রদর্শন করার জন্য। এই বৃন্দাবন লীলা হচ্ছে আনন্দের চরম প্রকাশ। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে থাকেন তখন সেখানে রাখাল বালকদের সঙ্গে, গোপ বালিকাদের সঙ্গে, বৃন্দাবনবাসীদের সঙ্গে এবং গাভীদের সঙ্গে তার সমস্ত লীলা হচ্ছে দিব্য আনন্দে পরিপূর্ণ। বৃন্দাবনের প্রতিটি জীবই কৃষ্ণগত প্রাণ, শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই তারা জানেন না। তিনি যে সব কিছুর পরম ভোক্তা, তার পাদপদ্মে আত্মসমর্পণই যে শ্রেষ্ঠ সমর্পণ এবং বিভিন্ন দেবদেবীর পূজা করাটা যে নিতান্ত নিষ্প্রয়োজন তা প্রতিপন্ন করবার জন্য তিনি তার পিতা নন্দ মহারাজকে ইন্দ্রিয়ের পূজা করা থেকে নিরস্ত করেন। কারণ তিনি প্রতিপন্ন করতে চেয়েছিলেন যে অন্য কোনো দেবদেবীর পূজা করবার কোনো দরকার নেই মানুষের। পরমেশ্বর ভগবানের সেবা করাই হচ্ছে প্রতিটি মানুষের একমাত্র কর্তব্য। কারণ মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া। ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের আলোয় ভগবত ধামের বর্ণনা করে বলা হয়েছে, ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক ইয়দ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। আমার পরম ধাম সূর্য, চন্দ্র, অগ্নি অথবা বৈদ্যুতিক আলোকের দ্বারা আলোকিত নয়। সেখানে একবার পৌঁছলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। এই শ্লোকে সেই চিরশাশ্বত অপাকৃত আকাশের কথা বলা হয়েছে। আকাশ সম্বন্ধে আমাদের একটি জড়জাগতিক ধারণা আছে। এই জড় আকাশের কথা যখনই আমরা ভাবি তখন সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র আদির কথা আপনা থেকেই মনে আসে। কিন্তু এই শ্লোকে ভগবান বলেছেন যে দিব্য আকাশকে আলোকিত করার জন্য সূর্য, চন্দ্র, অগ্নি অথবা কোনো বৈদ্যুতিক আলোর প্রয়োজন হয় না। কারণ সেই আকাশ দিব্য ব্রহ্মজ্যোতির দ্বারা আলোকিত। এই ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মির ছটা। অন্যান্য গ্রহাদিতে পৌঁছানোর জন্য আমরা কঠিন পরিশ্রম করছি, কিন্তু পরমেশ্বরের আলোয় সম্বন্ধে ধারণা করা কিছুই কঠিন না। ভগবানের দিব্য ধামের নাম গোলক। ব্রহ্মসংহিতায় পঞ্চম অধ্যায়ের 37 শ্লোকে এই গোলকের খুব সুন্দর বিবরণ আছে। গোলক এব নিবসত্য খিলাত্মভূত। ভগবান চিরকালে তার আলোয় গোলকে অবস্থান করেন, তবু এই জগতে থেকেও তার সমীপবর্তী হওয়া যায় এবং এই জগতে ভগবান তার প্রকৃত চিদানন্দময় রূপ নিয়ে আবির্ভূত হন। তিনি যখন তার রূপ নিয়ে প্রকাশিত হন তখন আর তার রূপ নিয়ে জল্পনা কল্পনা করার প্রয়োজনীয়তা আমাদের থাকে না। এই ধরনের জল্পনা কল্পনা থেকে মানুষকে নিবৃত্ত করবার জন্য তিনি তার স্বরূপে অবতীর্ণ হন এবং তার শ্যাম সুন্দর রূপ প্রদর্শন করেন। দুর্ভাগ্যবশত অল্প বুদ্ধিসম্পন্ন লোকেরা তাকে চিনতে পারে না এবং তাকে সাধারণ মানুষ বলে মনে করে উপহাস করে। ভগবান আমাদের কাছে আমাদেরই মতো একজনের রূপ নিয়ে আসেন এবং আমাদের সঙ্গে লীলা খেলা করেন, কিন্তু তাই বলে তাকে আমাদের মতো একজন বলে মনে করা উচিত নয়। তার অনন্ত শক্তির প্রভাবে তিনি তার অপাকৃত রূপ নিয়ে আমাদের সামনে আসেন এবং তার লীলা প্রদর্শন করেন। তার আপন আলোয় গোলক বৃন্দাবনে তার যে লীলা, এই লীলা তারই প্রতিরূপ। চিন্ময় আকাশের ব্রহ্মজ্যোতিতে অসংখ্য গ্রহ ভাসছে। এই ব্রহ্মজ্যোতি বিচ্ছুরিত হচ্ছে পরম ধাম কৃষ্ণলোক থেকে এবং জড় পদার্থ দ্বারা গঠিত নয় সেই রকম অসংখ্য আনন্দময় চিন্ময় বিগ্রহ সেই ব্রহ্মজ্যোতিতেই ভাসছে।
ভগবান বলেছেন, ন তদ্ভাসেতে সূর্য ন শশাঙ্ক ন পাবক ইয়দ্গত্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। যে একবার সে অপাকৃত আকাশে যায়, তাকে আর এই জড় আকাশে নেমে আসতে হয় না। এই জড়জাগতিক আকাশে চাঁদের কথা ছেড়েই দিলাম, যদি মানুষ সবচেয়ে ঊর্ধ্বে যে ব্রহ্মলোক আছে সেখানেও যায়, তবে দেখবে যে সেখানেও এখানকার মতো জন্ম মৃত্যু জরা ব্যাধির হাত থেকে নিস্তার নেই। এই জড়জগতের কোনো গ্রহলোকের পক্ষে এই 4টি জড় নিয়মের হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব নয়। জীব সকল এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণ করছে, কিন্তু যে কোনো গ্রহেই আমাদের ইচ্ছা করলে যান্ত্রিক উপায়ে যেতে পারে না। অন্যান্য গ্রহে যেতে হলে তার জন্য একটি পদ্ধতি আছে। সেই সম্বন্ধে উল্লেখ আছে যে যান্তি দেবব্রতা দেবান পিতৃন যান্তি পিতৃব্রতা। আমাদের গ্রহান্তরে ভ্রমণের জন্য কোনো যান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন হয় না। গীতাতে ভগবান বলেছেন, যান্তি দেবব্রতা দিবেন। চন্দ্র, সূর্য আদি উচ্চ স্তরের গ্রহদের বলা হয় স্বর্গলোক। গ্রহমণ্ডলীকে 3টি পর্যায়ে ভাগ করা হয়েছে: স্বর্গলোক, ভূলোক ও পাতাললোক। পৃথিবী ভূলোকের অন্তর্গত। ভগবদ গীতা থেকে আমরা জানতে পারি কিভাবে আমরা দেবলোক বা স্বর্গলোকে অতি সহজ প্রক্রিয়ায় যেতে পারি। যান্তি দেবব্রতা দেবান। কোনো বিশেষ গ্রহের বিশেষ দেবতাকে পূজা করলেই সেই গ্রহে যাওয়া যায়। এভাবে যে কোনো উচ্চতর গ্রহলোকে যাওয়া যায়। কিন্তু ভগবদ গীতা এই জড়জগতের কোনো গ্রহলোকে যেতে উপদেশ দিচ্ছে না, কারণ জড়জগতের সর্বোচ্চ লোক ব্রহ্মলোক কোনো ধরনের যান্ত্রিক কৌশলে হয়তো 40,000 বছর ভ্রমণ করে আর ততদিন কেই বা বাঁচবে। গেলেও জন্ম মৃত্যু জরা ও ব্যাধির জড়জাগতিক ক্লেশ থেকে সেখানেও নিস্তার পাওয়া যাবে না। কিন্তু যদি কেউ পরমলোক, কৃষ্ণলোকে অথবা কিংবা চিন্ময় আকাশের অন্য কোনো গ্রহে যেতে চায়, তাহলে তাকে সেখানে এইসব জড়জাগতিক দুর্দশা ভোগ করতে হবে না। চিন্ময় আকাশে যে সমস্ত গ্রহলোক আছে তার মধ্যে সর্বোৎকৃষ্ট হচ্ছে গোলক বৃন্দাবন, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থাকেন। ভগবদ গীতায় এইসব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে কিভাবে সেই চিন্ময় আকাশে ফিরে গিয়ে প্রকৃতি আনন্দময় জীবন শুরু করা যায় তার নির্দেশও দেওয়া হয়েছে। ভগবদ গীতার 15দশ অধ্যায়ে এই জড়জগতের প্রকৃত রূপে বর্ণনা করে বলা হয়েছে, ঊর্ধ্ব মূল মধ্য শাখম অশ্বত্থম বাহুরব্বয়ম ছন্দাংশি যস্য পর্ণানি যস্তম বেদ স বেদবিদ। ঊর্ধ্বমূল ও অধঃশাখা বিশিষ্ট একটি অশ্বত্থ গাছ রয়েছে। বৈদিক মন্ত্রগুলো হচ্ছে এর পাতা। যে এই গাছটিকে জানে সে বেদকে পূর্ণরূপে উপলব্ধি করেছে। এখানে জড়জগৎকে বলা হয়েছে ঊর্ধ্বমূল এবং অধঃশাখা বিশিষ্ট একটি অশ্বত্থ গাছের মতো। সাধারণত গাছের শাখা থাকে ঊর্ধ্বমুখী এবং তার মূল থাকে নিম্নমুখী, কিন্তু আমরা যখন জলাশয়ের সামনে দাঁড়িয়ে সেই জলে গাছের প্রতিবিম্ব দেখি, তখন দেখতে পাই তার মূল ঊর্ধ্বমুখী এবং তার শাখা অধোমুখী। সেই রকম এই জড়জগৎ হচ্ছে অপাকৃত জগতের প্রতিবিম্ব। প্রতিবিম্বের কোনো স্থায়িত্ব নেই, সে শুধু একটি ছায়া মাত্র। কিন্তু এই ছায়া থেকে আমরা বুঝতে পারি যে প্রকৃত বস্তু রয়েছে। মরুভূমিতে জল নেই, কিন্তু মরীচিকার মাধ্যমে আমরা ইঙ্গিত পাই যে জল বলে একটি পদার্থ আছে। জড়জগতে তেমনই জল নেই, আনন্দ নেই, কিন্তু প্রকৃত আনন্দের বাস্তবিক জলের সন্ধান রয়েছে অপ্রাকৃত জগতে। ভগবান ইঙ্গিত দিয়েছেন যে নিম্নলিখিত উপায়ে আমরা চিন্ময় জগৎ লাভ করতে পারি। ভগবদ গীতা 15 অধ্যায়ের 5 নং শ্লোকে ভগবান বলেছেন, নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামাহ দ্বন্দ্বের বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্ত মুরাহ পদম অব্যয়ম তৎ। সেই পদম অব্যয়ম বা নিত্য জগতে সেই যেতে পারে যে নির্মাণ ও মোহ, অর্থাৎ যে মোহমুক্ত হতে পেরেছে। এর অর্থ কি? এই জড়জগতে সকলেই কিছু না কিছু হতে চায়। কেউ চায় রাজা হতে, কেউ চায় প্রধানমন্ত্রী হতে, কেউ চায় ঐশ্বর্যশালী হতে,
এভাবে সকলেই কিছু না কিছু হতে চায়। যতক্ষণ পর্যন্ত আমরা এই অভিলাষগুলির প্রতি আসক্ত থাকি, ততক্ষণ আমরা আমাদের দেহকে আমাদের স্বরূপ বলে মনে করি। কারণ দেহকে কেন্দ্র করেই এই সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলি জন্ম নেয়। আমরা যে আমাদের দেহ নেই, এই উপলব্ধিটাই হচ্ছে আধ্যাত্মিক উপলব্ধির প্রথম সোপান। জড়জগতের যে তিনটি গুণের দ্বারা আমরা আবদ্ধ হয়ে পড়ি, তার থেকে মুক্ত হওয়াটাই হচ্ছে আমাদের প্রথম কর্তব্য, এবং তার উপায় হচ্ছে ভগবত ভক্তি। ভগবত ভক্তির মাধ্যমে ভগবানের সেবা করলে এই বন্ধন আপনা থেকেই খসে পড়ে। কামনা বাসনার বশবর্তী হবার ফলে আমরা জড় প্রকৃতির উপরে আধিপত্য করতে চাই, এবং তার ফলে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। যতক্ষণ না আমরা আধিপত্য করার এই বাসনাকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে পারছি, ততক্ষণ আমরা জড় বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের আলোয় সনাতন ধামে ফিরে যেতে পারবো না। সেই ভগবত ধাম যা সনাতন, সেখানে কেবল তারাই যেতে পারেন যারা জড় জগতের ভোগবাসনার দ্বারা লালায়িত নন, যারা ভগবানের সেবায় নিজেদের সর্বতোভাবে নিয়োজিত করেছেন। কেউ এভাবে অধিষ্ঠিত হলে তিনি অনায়াসে পরম ধামে উপনীত হন। ভগবদ গীতায় অন্যত্র ১৮ অধ্যায়ের ২১ নং শ্লোকে বলা হয়েছে, অব্যক্ত অক্ষর ইত্যুক্তস্তম আহু পরমাম গতিম ইয়ং প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধম পরমং মম। অব্যক্ত মানে অপ্রকাশিত। এমনকি এই জড়জগতের সবকিছু আমাদের কাছে প্রকাশিত হয়নি। আমাদের জড় ইন্দ্রিয় এতই সীমিত যে জড় আকাশে যে সমস্ত গ্রহ নক্ষত্র আদি আছে, তা আমাদের গোচরীভূত হয় না। বৈদিক সাহিত্যে সমস্ত উল্লেখযোগ্য গ্রহ নক্ষত্রের বর্ণনা করা হয়েছে। আমরা সেই সব বিশ্বাস করতে পারি অথবা বিশ্বাস নাও করতে পারি। বিশেষ করে শ্রীমদ্ ভাগবতে এর বিশেষ বর্ণনা পাওয়া যায়। এই জড় আকাশের ঊর্ধ্বে যে অপাকৃত লোক আছে, শ্রীমদ্ ভাগবত তাকে অব্যক্ত অর্থাৎ অপ্রকাশিত বলে বর্ণনা করা হয়েছে। সেই যে অপাকৃত লোক, যা নিত্য সনাতন, যেখানে প্রতিনিয়ত দিব্য আনন্দের আস্বাদন পাওয়া যায়, যেখানে প্রতিনিয়ত ভগবানের সান্নিধ্য লাভ করা যায়, সেই যে দিব্য জগৎ, তাই হচ্ছে মানব জীবনের পরম লক্ষ্য, মানব জীবনের পরম গন্তব্যস্থল। সেখানে একবার উত্তীর্ণ হলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। সেই পরম রাজ্যের জন্যই মানুষের বাসনা ও আগ্রহ থাকা উচিত। এখানে প্রশ্ন হতে পারে, কিভাবে সেই অপাকৃত জগতে যাওয়া যায়? ভগবদ্গীতার ৮ম অধ্যায়ে সেই বিষয়ে তত্ত্ব দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম ইয়া প্রয়াতি সমাধভাবং ইয়াতি নাস্তত্র সংশয়। মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করে শরীর ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবপ্রাপ্ত হন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভগবদ্গীতার ৮ম অধ্যায়ের ৫ নং শ্লোকে বলা হয়েছে, মৃত্যুকালে শ্রীকৃষ্ণের কথা স্মরণ করতে পারলেই শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়া যায়। শ্রীকৃষ্ণের দিব্য রূপ স্মরণ করতে হবে। এই রূপ স্মরণ করতে যদি কেউ দেহত্যাগ করে, তাহলে সে অবশ্যই দিব্যধামে চলে যায়। এখানে মদভাবম বলতে পরমেশ্বর ভগবানের পরম ভাবের কথা বলা হয়েছে। পরমেশ্বর ভগবান হচ্ছেন সচ্চিদ আনন্দ বিগ্রহ, এবং তার রূপ নিত্য জ্ঞানময় ও আনন্দময়। আমাদের এই জড় দেহ সচ্চিদ আনন্দময় নয়, এই দেহ অসৎ, এই দেহের কোনো স্থায়িত্ব নেই, এই দেহ বিনাশ হয়ে যাবে। এই দেহ চিৎ বা জ্ঞানময় নয়, পক্ষান্তরে এই দেহ অজ্ঞানতায় পরিপূর্ণ। অপাকৃত জগৎ সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই, এমনকি এই জড় জগৎ সম্বন্ধে আমাদের যে জ্ঞান আছে তা ভ্রান্ত ও সীমিত। এই দেহ নিরানন্দ, আনন্দময় হওয়ার পরিবর্তে এই দেহ দুঃখ দুর্দশায় পরিপূর্ণ। এই জগতে যত রকমের দুঃখ দুর্দশা আমরা পেয়ে থাকি, তা সবই এই দেহটির জন্যই। কিন্তু যখন আমরা এই দেহটিকে ত্যাগ করবার সময় পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের দিব্য রূপটি স্মরণ করি, তখন আমরা জড় জগতের কলুষমুক্ত সচ্চিদ আনন্দময় দিব্য দেহ প্রাপ্ত হয়।
এই জগতে দেহত্যাগ করা এবং অন্য একটি দেহ লাভ করা প্রকৃতির নিয়মের দ্বারা সুচারুভাবে পরিচালিত হয়। পরবর্তী জীবনে কে কী রকম দেহ প্রাপ্ত হবে তা নির্ধারিত হবার পরেই মানুষ মৃত্যুবরণ করে। জীব নিজে নয়, তার থেকে উচ্চ স্তরে যে সমস্ত নির্ভরযোগ্য অধিকারীরা রয়েছেন, যারা ভগবানের আদেশ অনুসারে এই জড়জগতের পরিচালনা করেন, তারাই জীবের কর্ম অনুসারে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করেন। আমাদের কর্ম অনুসারে আমরা ঊর্ধ্বলোকে উন্নীত হই অথবা নিম্নলোকে পতিত হই। এভাবেই প্রতিটি জীবন তার পরবর্তী জীবনের প্রস্তুতির কর্মক্ষেত্র। এই জীবনে যদি আমরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে উত্তীর্ণ হবার যোগ্যতা অর্জন করতে পারি, তবে এই দেহত্যাগ করবার এই জীবনে যদি আমরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে উত্তীর্ণ হবার যোগ্যতা অর্জন করতে পারি, তবে এই দেহ ত্যাগ করবার পর আমরা অবশ্যই ভগবানের মতো সচ্চিদ আনন্দময় দেহ প্রাপ্ত হয়ে ভগবদ্ধামে ফিরে যেতে পারব। পূর্বে আমরা আলোচনা করেছি বিভিন্ন ধরনের পরমার্থবাদী আছেন, ব্রহ্মবাদী, পরমাত্মবাদী ও ভক্ত। আর এই কথাও বলা হয়েছে যে ব্রহ্মজ্যোতিতে বা চিন্ময় আকাশে অগণিত চিন্ময় গ্রহাদি ভাসছে। এইসব গ্রহের সংখ্যা সমস্ত জড় জগতের গ্রহের থেকে অনেক বেশি। এই জড়জগতের আয়তন সৃষ্টির 1/4 সমান বলে অনুমিত হয়েছে। একাংশে স্থিত জগৎ, এই জড়জগতের অংশে অগণিত সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সমন্বিত কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই সমস্ত জড় সৃষ্টি হচ্ছে সমগ্র সৃষ্টির এক অতি ক্ষুদ্র অংশ মাত্র। সৃষ্টির অধিকাংশই রয়েছে চিন্ময় আকাশে। পরমার্থবাদীদের মধ্যে যারা নির্বিশেষবাদী, যারা ভগবানের নিরাকার রূপকে উপলব্ধি করতে চান, তারা ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যান। এভাবে তারা চিদাকাশ প্রাপ্ত হন। কিন্তু ভগবানের ভক্ত ভগবানের দিব্য সান্নিধ্য লাভ করতে চান, তাই তিনি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয়ে ভগবানের নিত্য সাহচর্য লাভ করেন। অসংখ্য বৈকুণ্ঠ লোকে ভগবান তার অংশ প্রকাশ চতুর্ভুজ বিষ্ণু এবং প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, গোবিন্দ আদি রূপে তার ভক্তদের সঙ্গ দান করেন। তাই জীবনের শেষে পরমার্থবাদীরা ব্রহ্মজ্যোতি, পরমাত্মা কিংবা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করে থাকেন। সকলের ক্ষেত্রেই তারা চিদাকাশে উত্তীর্ণ হন, কিন্তু তাদের মধ্যে কেবল ভগবানের ভক্তরাই বৈকুণ্ঠ লোকে অথবা গোলক বৃন্দাবনে ভগবানের সান্নিধ্য লাভ করার সৌভাগ্য অর্জন করেন। ভগবান এই বিষয়ে বলেছেন, এতে কোনো সন্দেহ নেই। এটি দৃঢ়ভাবে বিশ্বাস করতেই হবে। আমাদের কল্পনার অতীত বলে এই কথা অবিশ্বাস করা উচিত নয়। আমাদের মনোভাব অর্জুনের মতো হওয়া উচিত, তুমি যা বলছো তা আমি সমস্তই বিশ্বাস করি। তাই ভগবান যখন বলেছেন যে মৃত্যুর সময় ব্রহ্ম, পরমাত্মা কিংবা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের দিব্য রূপের ধ্যান করলে তারালয় অপাকৃত জগতে উত্তীর্ণ হওয়া যায়, এই কথা ধ্রুব সত্য বলে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। মৃত্যুর সময় ভগবানের রূপের চিন্তা করে চিন্ময় জগতে প্রবেশ করা যে সম্ভব, তা ভগবদ্গীতা 8ম অধ্যায়ে 6 শ্লোকে বর্ণিত হয়েছে। ইয়ং ইয়ং বা বিস্মরণ ভাবং ত্যজন্তন্তি কলবরং তং তমেবৈতি কুন্তীয় সদা তদ্ভাব ভাবিত। যে যেভাবে ভাবিত হয়ে শরীর ত্যাগ করে, সে নিঃসন্দেহে সেই রকম ভাবযুক্ত শরীর প্রাপ্ত হয়। এখন আমাদের অবশ্যই বুঝতে হবে যে জরা প্রকৃতি হচ্ছে ভগবানের বহু শক্তির মধ্যে একটি শক্তির প্রকাশ। বিষ্ণু পুরাণে 6, 7, 61 ভগবানের শক্তির বিশদ বর্ণনা করা হয়েছে। বিষ্ণু শক্তি পরাপোক্তা ক্ষেত্রজ্ঞা তথা পরা অবিদ্যা কর্ম সংঘ্রান্না তৃতীয়া শক্তির ইষ্যতে। ভগবানের শক্তি বিচিত্র ও অনন্ত রূপে প্রকাশিত। আমাদের সীমিত অনুভূতি দিয়ে তার সেই শক্তি আমরা উপলব্ধি করতে পারি না। কিন্তু মহাজ্ঞানী মুনি ঋষিরা, যারা মুক্ত পুরুষ, যারা সত্য দ্রষ্টা, তারা ভগবানের শক্তিকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন এবং এই শক্তিকে তারা 3টি ভাগে বিভক্ত করে তার বিশ্লেষণ করেছেন। এই সমস্ত শক্তি হচ্ছে বিষ্ণু শক্তির প্রকাশ, অর্থাৎ তারা ভগবান শ্রীবিষ্ণুর বিভিন্ন শক্তি।
সেই প্রথম শক্তিকে বলা হয় পরাশক্তি বা চিৎশক্তি। জীবও এই উৎকৃষ্ট শক্তি থেকে উদ্ভূত। সেই কথা ইতিপূর্বে বলা হয়েছে। ভগবানের এই অন্তরঙ্গ শক্তি ব্যতীত আর যে সমস্ত শক্তি তাকে বলা হয় জড়াশক্তি। এই সমস্ত শক্তি নিম্নতর শক্তি এবং সেগুলি তামসিক গুণের দ্বারা প্রভাবিত। মৃত্যুর সময় আমরা এই জড় জগতের তামসিক গুণের দ্বারা আচ্ছাদিত নিম্নতর শক্তিতে থাকতে পারি অথবা চিন্ময় জগতের চিৎশক্তিতে উত্তীর্ণ হতে পারি। তাই ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায় ৬ শ্লোকে বলা হয়েছে, ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবং ত্যজন্তন্তি কলেবরং তং তমেবৈতি কন্তীয় সদা তদ্ভাব ভাবিত। যে যেভাবে ভাবিত হয়ে শরীর ত্যাগ করে সে নিঃসন্দেহে সেই রকম ভাবযুক্ত শরীর প্রাপ্ত হয়। আমাদের জীবনে আমরা হয় জড়া শক্তি নতুবা চিৎ শক্তির সম্বন্ধে ভাবতে অভ্যস্ত। এখন আমাদের চিন্তা ভাবনাকে জড়া শক্তি থেকে চিৎ শক্তিতে কিভাবে রূপান্তরিত করতে পারি? খবরের কাগজ, উপন্যাস আদি নানা রকম বই আমাদের মনকে জড়া শক্তির ভাবনার যোগান দেয়। আমাদের চিন্তাধারা এই ধরনের সাহিত্যের দ্বারা আবিষ্ট হয়ে আছে বলে আমরা উচ্চতর চিৎ শক্তিকে উপলব্ধি করতে অক্ষম হয়ে পড়েছি। আমরা যদি এই চিৎ শক্তিকে জানতে চাই বা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে চাই, তবে আমাদের বৈদিক সাহিত্যের শরণ নিতে হবে। মানুষকে অপ্রাকৃত জগতের সন্ধান দেবার জন্য ভারতের মুনি ঋষিদের মাধ্যমে ভগবান বেদ, পুরাণ আদি বৈদিক শাস্ত্র প্রণয়ন করিয়েছেন। এই সমস্ত সাহিত্য মানুষের কল্পনাপ্রসূত নয়। সেগুলি হচ্ছে সত্য দর্শনের বিশদ ঐতিহাসিক বিবরণ। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলার 20:122 বলা হয়েছে, মায়া মুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, জীবের এই কৃপাই কইলা কৃষ্ণ বেদ পুরাণ। স্মৃতিভ্রষ্ট জীবেরা ভগবানের সঙ্গে তাদের শাশ্বত সম্পর্কের কথা ভুলে গেছে এবং তাই তারা জড়জাগতিক কার্যকলাপে মগ্ন হয়ে আছে। তাদের চিন্তাধারাকে অপ্রাকৃত স্তরে উন্নীত করবার জন্য শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস বহু বৈদিক শাস্ত্র প্রদান করেছেন। প্রথমে তিনি বেদকে 4 ভাগে ভাগ করেন, তারপর পুরাণে তিনি তাদের ব্যাখ্যা করেন এবং অল্প বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য তিনি মহাভারত রচনা করেন। এই মহাভারতে তিনি ভগবত গীতার বাণী প্রদান করেন। তারপর সমস্ত বৈদিক সাহিত্যের সংক্ষিপ্ত সার বেদান্ত সূত্র প্রণয়ন করেন। বেদান্ত সূত্রকে সহজবোধ্য করে তিনি তার ভাষ্য শ্রীমদ্ ভাগবত রচনা করেন। মনোনিবেশ সহকারে এই সমস্ত বৈদিক সাহিত্য অধ্যয়ন করা আমাদের একান্ত কর্তব্য। জড়জগতে আবদ্ধ সাংসারিক লোকেরা যেমন খবরের কাগজ, নানা রকম পত্রিকা, নাটক, নোবেল আদি পড়ে থাকে এবং তার ফলে জড়জগতের প্রতি তাদের মুগ্ধ অনুরাগ গভীর থেকে গভীরতর হতে থাকে, তেমনি যারা ভগবানের স্বরূপ শক্তিকে উপলব্ধি করে ভগবত ধামে ফিরে যেতে চায়, তাদের কর্তব্য হচ্ছে মহামুনি ব্যাসদেবের রচিত বৈদিক সাহিত্য অধ্যয়ন করা। বৈদিক সাহিত্য অধ্যয়ন করার ফলে আমরা জানতে পারি ভগবানকে, তার স্বরূপ কি, আমাদের সঙ্গে তার কি সম্পর্ক। এই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করার ফলে মন ভগবানমুখী হয়ে ওঠে এবং তার ফলে অন্তকালে ভগবানের সচ্চিদানন্দময় রূপের ধ্যান করতে করতে আমরা দেহত্যাগ করতে পারি। ভগবদ্গীতাতে ভগবান বারবার আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে এটি হচ্ছে তার কাছে ফিরে যাওয়ার একমাত্র পথ এবং তিনি বলছেন যে এতে কোনো সন্দেহ নয়। তস্মা সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ মজ্জর্পিত মনোবুদ্ধির মামেবৈশ্যস্য সংশয়। অতএব অর্জুন, সর্বক্ষণ আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করা উচিত। তোমার মন ও বুদ্ধি আমাতে অর্পণ করে কার্য করলে নিঃসন্দেহে তুমি আমার কাছে ফিরে আসবে। ভগবদ্গীতার 8ম অধ্যায় 7 নম্বর শ্লোকে ভগবান বলছেন, তিনি অর্জুনকে তার কর্তব্য কর্ম থেকে বিরত হয়ে তার ধ্যান করতে আদেশ দেননি। ভগবান কোনো অবাস্তব পরামর্শ দেন না। পক্ষান্তরে তিনি বলেছেন, আমাকে স্মরণ করে তুমি তোমার কর্তব্য কর্ম করে যাও। এই জড় জগতে দেহ ধারণ করতে হলে কাজ করতেই হবে। কর্ম অনুসারে মানব সমাজকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4টি ভাগে ভাগ করা হয়েছে। এতে ব্রাহ্মণেরা বা সমাজের বুদ্ধিমান লোকেরা এক ধরনের কাজ করছে, ক্ষত্রিয়েরা বা পরিচালক সম্প্রদায় অন্য ধরনের কাজ করছে, ব্যবসায়ী বা শ্রমিক সম্প্রদায় তাদের বিশেষ ধরনের কাজ
করছে। মানব সমাজে প্রত্যেকেই, সে শ্রমিকই হোক, ব্যবসায়ী হোক, যোদ্ধা হোক, চাষী হোক, অথবা এমনকি সমাজের সর্বোচ্চ স্তরে বুদ্ধিজীবী সম্প্রদায়, বৈজ্ঞানিক কিংবা ধর্মতত্ত্ববিদই হন না কেন, এদের সকলকেই জীবন ধারণ করবার জন্য তাদের নির্ধারিত কর্ম করতেই হয়। তাই ভগবান অর্জুনকে তার কর্তব্য কর্ম থেকে বিরত থাকতে নিষেধ করেছেন। পক্ষান্তরে তিনি বলেছেন যে সব সময় সকল কর্মের মাঝে তাকে স্মরণ করে মাম অনুস্মর, তার পাদপদ্মে মন ও বুদ্ধি অর্পণ করে কর্তব্য কর্ম করে যেতে। দৈনন্দিন জীবনে জীবন সংগ্রামের সময় যদি শ্রীকৃষ্ণকে স্মরণ করা না যায়, তবে মৃত্যুর মুহূর্তে তাকে স্মরণ করা সম্ভব হবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই উপদেশ দিয়ে গেছেন। তিনি বলে গেছেন যে কীর্তনীয় সদা হরি, সর্বক্ষণ ভগবানের পবিত্র নাম কীর্তনের অভ্যাস করা উচিত। ভগবানের নাম তার রূপের থেকে ভিন্ন নয়। তাই যখন আমরা তার নাম কীর্তন করি, তখন আমরা তার পবিত্র সান্নিধ্য লাভ করে থাকি। তাই অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ, সবসময় আমাকে স্মরণ করো, এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ, সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করো। এই দুটি একই উপদেশ। ভগবানের দিব্য রূপকে স্মরণ করা এবং তার দিব্য নামের কীর্তন করার মধ্যে কোনো পার্থক্য নেই। অপ্রাকৃত স্তরে নাম ও রূপ অভিন্ন। তাই আমাদের সর্বক্ষণ 24 ঘন্টায় ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হবে। তার পবিত্র নাম কীর্তন করে আমাদের জীবনের কার্যকলাপ এমনভাবে চালিত করতে হবে, যাতে আমরা সর্বদাই তাকে স্মরণ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আজকে এখানেই আমরা বিশ্রাম রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরি বল।